দিকে রণক্ষেত্রে উত্তর ঢাকার রাজপথ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় বিএনপির কঠিন হামলা। এনসিপি নেতাদের কুকুরের মতো পেটাচ্ছে ছাত্রদল এবং ছাত্রলীগ। এর মধ্যে বিএনপির হামলায় আহত হয়েছে সার্জিস আলম সহ 10 জন এনসিপি নেতা। এরই মধ্যে বিএনপির সরকার পতনের ডাক দেওয়ার ঘোষণা দিয়েছে সমন্বয়করা। এই ঘটনায় যুবদল ছাত্রদলকে দায়ী করছেন এনসিপির মুখ্য সংগঠক। ছাত্রদল যুবদল বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে, আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। ওরা আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। দর্শক, বাংলাদেশ আর একটা আওয়ামী লীগের যুগে পা রেখেছে বা আর একটা স্বৈর শাসকের দিকে পা রাখতে চলেছে। তার জলজান্ত প্রমাণ আপনারা আমাদের শিরোনামে দেখেছেন যে এনসিপি নেতাদের গাড়ি বহরে এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে, আর সার্জিস আলমের উপরে হামলা হয়েছে, এমনকি কয়েকজনকে চিরতর অন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ চোখ আর তাদের নেই। তার মানে আওয়ামী লীগের সময় আমরা যেমন দেখতাম বিএনপি জামাতের উপরে আওয়ামী লীগ নেতাকর্মীরা, ছাত্রলীগ নেতাকর্মীরা অতর্কিত ভয়ানক হামলা করেছে বা করতো, দেশীয় অস্ত্র নিয়ে, বিদেশি অস্ত্র নিয়ে, চায়না রাইফেল নিয়ে। ঠিক তেমনি এনসিপি যারা নাকি বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে তাদের উদ্যোগে তাদেরকে এমনভাবে পিটাচ্ছে, একভাবে বলতে গেলে কুকুরের মতো পেটাচ্ছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, এবার এনসিপি নেতারাও বসে নেই, তারেক রহমানের যেই জায়গায় দিলে ভালো হয় সেই জায়গায় দেওয়ার ব্যবস্থা করেছে, অর্থাৎ বিএনপি সরকারের পতন কিভাবে হয় সেটা তারা নীল নকশা আঁকতেছে। কথা বাড়াচ্ছি না, কিভাবে তাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে সে বিষয় নিয়ে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ একটা নিউজ পেয়েছি, সেটা একটু দেখব। আর ইতিমধ্যে হবিগঞ্জে কিন্তু 144 ধারা জারি। এনসিপি নেতারা খুবভাবে খেপেছে, বিএনপিকে পেলেই ধুলায় দিচ্ছে। কথা বাড়াচ্ছি না, চলুন দেখে আসি। হবিগঞ্জে সমাবেশ শেষে হামলা হয়েছে এনসিপির নেতাকর্মীদের উপর। এ ঘটনার জন্য ছাত্রদল যুবদলের কর্মীদের দায়ী করেছেন এনসিপির নেতা সার্জিস আলম। তবে ছাত্রদল নেতাদের দাবি উস্কানিমূলক বক্তব্যের কারণেই সাধারণ মানুষই মারধর করেছে। এ ঘটনায় মামলা হয়নি এখনো। শহরের পরিস্থিতি থমথমে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে এই ঘটনায় আজ সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে এনসিপি। মঙ্গলবার বিকেলের দিকে এনসিপির সমাবেশ শেষে হামলা হয় নেতাকর্মীদের উপর। আজমিরগঞ্জে জুলাই জাগরণ কর্মসূচির সমাবেশে বিএনপিকে ঘিরে সমালোচনার পরেই এই হামলার ঘটনা। এই সময় লাঠিসোঁটা নিয়ে এনসিপির কর্মীদের পাশাপাশি গাড়ি চালককেও পেটাতে দেখা যায়। হামলা থেকে বাঁচতে সন্ধ্যার দিকে সোনালী ব্যাংকের কার্যালয়ে আশ্রয় নেয় দলটির কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। সেখানেও চলে বিক্ষোভ। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে সার্জিসকে, নিয়ে যায় সার্কিট হাউজে। এই ঘটনায় যুবদল ছাত্রদলকে দায়ী করছেন এনসিপির মুখ্য সংগঠক। ছাত্রদল যুবদল বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে, আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। ওরা আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে, 2 গাড়ি বের হয়ে গেছে। হামলায় কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি। তার দাবি উস্কানিমূলক বক্তব্যে ক্ষুব্ধ হয়ে হামলা করে সাধারণ ছাত্র জনতা। এটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছেন পুলিশ সুপার। জানান জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর ফুটেজ আছে। আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে। আমরা ঘটনার পর শহর জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মামুনুর রহমান। শিরোনামে শুনছিলেন বিএনপি, ছাত্রদল এবং এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জ পৌর এলাকায় 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর GM সরফরাজের সই করা আদেশে এই তথ্যটি জানানো হয়। এতে বলা হয়, দুপক্ষের নেতাকর্মীর সমাগম এবং চলমান উত্তেজনার কারণে সংঘর্ষ, জানমালের ক্ষতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। জেলা ছাত্রদল এবং বিএনপিও আলাদা আলাদা কর্মসূচির ঘোষণা দেয়ায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে গতকাল জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দর্শক, এই বিষয়ে সবশেষ তথ্য জেনে নেব। আমাদের দুজন সহকর্মী হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছেন, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন। আমাদের হবিগঞ্জ থেকে রাসেল চৌধুরী শুরুতেই যেতে চাই। রাসেল, একটু জানাবেন আজকের সারাদিনের পরিস্থিতি কেমন দেখলেন?
তানবীর, আমি এখন আছি হবিগঞ্জের সাইফুর রহমান টাউন হলের সামনে। আসলে গতকাল এনসিপির পদত্যাগে ঘিরে কিন্তু বিএনপি ছাত্রদলের নেতাকর্মীর সাথে এনসিপির সংঘর্ষ হয়েছিল এবং এখানে এনসিপির সার্জিস আলম সহ 15 জন আহত হয়েছিল। এর প্রেক্ষিতে কিন্তু তারা হবিগঞ্জ সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ ডাক দিয়েছে। আর সকাল থেকে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। এদিকে যেহেতু বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখানে একই স্থানে বিক্ষোভ কর্মসূচি ডাক দেওয়ার ফলে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করে এবং আজ সকালে জেলা প্রশাসন হবিগঞ্জে 144 ধারা জারি করেছে এবং এখন পর্যন্ত কিন্তু হবিগঞ্জে যে অবস্থা থমথমে অবস্থা বিরাজ করছিল, সারা শহরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশ এখানে রয়েছে। এনসিপি নেতৃবৃন্দ যেটি জানিয়েছেন যে তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা নাহিদ ইসলাম সহ তারা কিন্তু আক্তার হোসেন তারা কিন্তু সবাই মৌলভীবাজারে চলে এসেছেন এবং তারা হবিগঞ্জের দিকে রওনা দিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে ছাত্রদলের সভাপতি শাহ রাজ্য মহাজিঙ্গন জানিয়েছেন যে হবিগঞ্জে ছাত্রদল, পৌর বিএনপি, সদর বিএনপি সহ যুবদলের নেতা কর্মীরা কিন্তু তারাও তৎপর রয়েছেন এবং তারা কিন্তু একই স্থানে কর্মসূচি দেওয়ার ফলে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছিল। সার্বিকভাবে কিন্তু হবিগঞ্জে 144 জারি হওয়ার পর থেকে কিন্তু আসলে কিছুটা স্বস্তি রয়েছে। পুলিশ সুপার যেটি আমাদেরকে জানিয়েছেন যে হবিগঞ্জের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং প্রত্যেকটি পয়েন্টে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। আর সাইফুর রহমান টাউন শহর সহ সারা শহরে কিন্তু সাদা পোশাকে পুলিশ সহ কিন্তু পুলিশ রয়েছে এবং মোটামুটি এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তানবীর। রাসেল, ধন্যবাদ আপনাকে। মৌলভীবাজার খবর জানাবেন আব্দুর রব। একটু জানতে চাই এখন পর্যন্ত পরিস্থিতি কেমন দেখলেন? জি, আমরা তো জানতাম হচ্ছে যে আজকে মৌলভীবাজারে এনসিপির দুটি জায়গায় জুলাই পদযাত্রা রয়েছে। একটি হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা এবং অন্যটি হচ্ছে রাজনগর উপজেলা। কিন্তু গতকালকে হবিগঞ্জের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষিতে আসলে গতকালকে হবিগঞ্জে এনসিপি নেতাদের উপরে ছাত্রদল চড়াও হয়েছে সেই তথ্য আমরা দেখেছি এবং প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে। কিন্তু পেছনে কি ঘটেছিল সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা ছিল। গত রাতে সেই সকল ডকুমেন্টসও প্রকাশ হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেখানে মূলত নাসিরউদ্দিন পাটোয়ারির উত্তেজনা ছড়ানো বক্তব্য এবং বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার, বিএনপির স্থানীয় যে এমপি নেতা তার বিরুদ্ধে বিষোদ্গার, এই বক্তব্যগুলোই মূলত ছাত্রদলকে খেপিয়ে দিয়েছে এবং ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আনুষ্ঠানিক না অনানুষ্ঠানিকভাবে লেখালেখি হচ্ছে, বিভিন্ন কর্মীরা লেখালেখি করছেন যে সাধারণ জনগণ এবং ছাত্রদল সম্মিলিতভাবে তাদেরকে এই আক্রমণ করেছে। এখন এই যে বিষোদ্গার বিএনপির সম্পর্কে যাচ্ছে তাই কথা বলা, এটা তো নিয়মিত একটা দৃশ্যে পরিণত হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি সার্জিসদের। কিন্তু হবিগঞ্জের এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিএনপি সরকারি দল হিসেবে ধৈর্য দেখানো উচিত ছিল কিনা সেই প্রসঙ্গ আসতেই পারে। কিন্তু সাথে এই প্রশ্নও আসতে পারে যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা তাদের এই কর্মকাণ্ড থামাচ্ছে না, তাদেরকে তো থামতে হবে, তাদের তো পজিটিভ রাজনীতি করতে হবে। সেই ক্ষেত্রে তাদের একটা বড় ধাক্কা খাওয়া উচিত ছিল কিনা সেরকমটাও সমালোচকরা বলার চেষ্টা করছেন। কিন্তু আমরা এই ধরনের ঘটনার কোনোভাবেই পক্ষপাতী না, এটা সমর্থন করতে পারি না। গতকালকে সবথেকে বড় ঘটনা যেটা দেখলাম, ঘটনার পরে সার্জিস আলম ঘোষণা দিলেন যে এই বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জেই অবস্থান করবে, তাদেরকে মেরে ফেললেও তারা হবিগঞ্জেই অবস্থান করবে এবং তাদেরকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আমরা গভীর রাতে খবর নিশ্চিত হতে পেরেছি গত রাতেই, সেটা হচ্ছে যে সার্জিস পাটোয়ারিরা পুলিশি পাহারায় হবিগঞ্জ ছেড়েছেন, ঢাকার উদ্দেশ্যে ঢাকা চলে এসেছেন। তাহলে কেন তারা ফিরলেন? বিচার তো হয়নি, মামলা হয়নি, গ্রেপ্তারের ঘটনা ঘটেনি, তাহলে কেন তারা হবিগঞ্জ ছাড়লেন? তার মানে তারা মুখে যে কথাগুলো বলছেন সেগুলো বাস্তবায়ন করার মতো ক্ষমতা তারা হারিয়ে ফেলেছেন। সেটাই কি? চলুন একটু ভেতরের রহস্যটা বোঝার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করি যে কেন এই ঘটনা ঘটল, কোন উস্কানির জন্য এটা ঘটল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম যে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশি পাহারায় হবিগঞ্জ থেকে ঢাকায় ফিরেছেন সার্জিস পাটোয়ারিরা। হবিগঞ্জে থাকার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তারা থাকেননি। যে সংবাদটা প্রথম আলো গভীর রাতে নিশ্চিত করেছে, রাত 12টার পরে এটা নিশ্চিত করা হয়েছে। তাদের খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসিরুদ্দিন ও সার্জিস। এই খবর যখন দেখানো হচ্ছে, আমরা দেখালাম, তখন তাদেরকে নিয়ে একাধিক খবর আছে। যেমন বাংলা ট্রিবিউনের এই খবরটা। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। দর্শক, সার্বিক পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে একটু জানান। আমি বেশি কথা বাড়াবো না, অনেক সময় আমাদের সাথে ছিলেন, এজন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।